হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম শান্তিরিষা চ্যানেলে নতুন একটা ব্লগে। তো আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমি কি বিষয়ে ব্লগ করছি, ঠিক আছে? তো আশা করি তোমরা ব্লগটি মনোযোগ সহকারে দেখবে, খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ড, তোমরা তো সবাই জানো যে আমি একদিন ছাড়া একদিন লাইভে যাই। ওখানে কিছু কিছু ভাই বোনেরা আমাকে আবদার করেছে যে দিদি ভাই তোমার হোম ট্যুর ব্লগ দেখাও। তা আমার কি বলতো, হোম ট্যুর ব্লগ দেখাতে না খুবই ভীষণভাবে লজ্জা লাগে। কারণ আমার বাড়ি ঘরের আগেও অনেকবার দেখিয়েছি, মানে ঠিকঠাকভাবে দেখাইনি, অল্প কিছুর মধ্যে দেখিয়েছি। তো তোমাদের শান আর মিষ্টির জন্য না আমি ঠিকঠাকভাবে বাড়ি ঘর পরিষ্কার করে একদম রাখতে পারি না। ওদের পিছনে টাইম দিতে দিতে আমার সময় চলে যায়। তারপরে একটু একটু ভিডিও করি, করে আপলোড করি, সেখানেও একটা সময়। তো সেই জন্য আমি বাড়ি ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না। তো যেই পরিস্থিতিতে আমার বাড়ি আছে সেই পরিস্থিতিতেই তোমাদেরকে দেখাবো। যদি খারাপ লাগে তো কিছু মনে করো না, আর যদিও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ড, এই দেখো, এই হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাড়ি। তো এই বাড়িতে কিন্তু লাইনে 3টে ঘর আছে, 3টে ঘর। তো আমার আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই দিকের যে ঘরটা আছে এটা হচ্ছে আমার জায়েদের ঘর, মানে 3টে কামরা আছে। এই লাইনে যে ঘরটা 3টে কামরা আছে। আর এই মাঝখানে যে ঘরটা আছে এই ঘরটা আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর এই যে একটা ঘর, এইখানে একটা ঘর আছে, এই দিকটা আমি, আমার ছেলে মেয়ে, আমার বর, আমরা 3-4 জনে থাকি, ঠিক আছে? এই ঘরটা। তো এই লাইনে 3টে ঘর আছে, আমরা তিন বাড়িতেই থাকি, ঠিক আছে? আর এই যে ঘরের সামনে যে কাঠগুলো দেখতে পাচ্ছ, তো এইগুলো এইখানে রাখা আছে কেন, তোমাদের মনে হয়তো অনেকে প্রশ্ন হতে পারে। তো এইগুলো মানে আমাদের বাড়ির সাইডে যে নতুন রাস্তাটা হয়েছে, তো ওইখানে আমাদের কিছু গাছ ছিল। তো রাস্তাটা বানানোর সময় গাছগুলো অ্যাকচুয়ালি বুলডোজার দিয়ে কেটে দেওয়া হয়েছে, ওই জন্য কাঠগুলো এখানে রাখা আছে। আরও প্রচুর প্রচুর কাঠ আছে, তো এইখানে খানিকটা রাখা, আরও অন্য অন্য জায়গায় আছে। তো চলো আস্তে আস্তে ঘরের মধ্যে যাওয়া যাক। তো আর এইদিকে একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমাদের রান্নার জায়গা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের রান্নার জায়গা, এটা হচ্ছে উনুন, ঠিক আছে? আমাদের যখন গ্যাস থাকে না, আর সবসময় তো গ্যাসে রান্না হয় না, উনুনেও রান্না হয়, বেশিরভাগ গ্যাসে রান্না হয় তোমাদের শান মিষ্টির জন্য। আর ওই যে রান্নাঘরটা, এই যে একটা যে রান্নাঘর আছে, এইটা হচ্ছে আমার জায়েদের রান্নাঘর, ঠিক আছে? এই যে জায়েদের রান্নাঘর। আর এই যে এখানে কিছুটা কাঠ ফাট আছে, এইখানে আরও কিছু কাঠ আছে। আর এই সাইডটা আমার শ্বশুর শাশুড়ি এখানে ভাত ফাত খায়, টাইম পাস করে এখানে অন্য অন্য সময়, ঠিক আছে? তো চলো ওঠা যাক, দেখা যাক এবার, ঠিক আছে? তো আস্তে আস্তে ঘরের মধ্যে যাচ্ছি এখন। তো প্রথমে ঘরের মধ্যেটাই তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ঘর। আর এই সাইডের ঘরটা শ্বশুর শাশুড়ি থাকে, আর ওই দিকের ঘরটা আমার যা থাকে। তো এই দেখো আমাদের ঘর। তোমরা অনেকে লাইভে আমাকে বলেছো দিদি ভাই তোমার ঘরটা পুরো ঘুরে দেখাও, ঘুরে ঘুরে দেখো। তো ঘর তো আর কি দেখাবো, আমাদের তো অনেক বড় ধরনের ঘর না, খুবই ছোট ঘর, গরিবের ঘর। তো এই হচ্ছে আমাদের ঘর। এইখানে রিং লাইট আর এই ফ্যানটা আমি কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিয়েছি। এটা আমার রিং লাইট, আর এটা আমাদের ফ্রিজ। আর এই ফ্রিজের ওপরে কিছু জিনিস আছে আমার সাজুগুজু জিনিস। আর এই যে দরকারি ফাইল, চিরুনি, এইসবগুলোই রাখি, সিঁদুর ফিঁদুর এসবগুলোই রাখি। আর এইটা হচ্ছে শোকেজ। শোকেজে তেমন কিছু জিনিস নেই, কিছু কাছের জিনিস আছে, আর চায়ের কাপ আছে। আর এখানে কিছু সাজুগুজু জিনিস আছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের টিভি, ঠিক আছে? টিভিটা অ্যাকচুয়ালি এখন খারাপ আছে, মানে যখন থেকে আমি ইউটিউবের পথে পা দিয়েছি তখন থেকে আর টিভি দেখা হয় না। তো এর আগে মানে টিভি প্রচুর দেখতাম, টিভির নেশা ছিল খুব, ঠিক আছে? আর ওই দিকটায় আছে বড় জানালা, ঠিক আছে? ওই দিকটায় আছে বড় জানালা। তো ওই জানালাটা কি বলো তো, আমি সবসময় ঢেকে রাখি, কাঠের জানালা। তো চলো জানালাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো খাটের উপর উঠতে পারছি না, তো লাঠি দিয়ে দেখিয়ে দিই।
তো জানালাটা দেখো, এই দেখো, এই হচ্ছে আমাদের জানালা, গরিবের জানালা। তো কি করব, দেখতে বিচ্ছিরি লাগে, তো সেই জন্য আমি এই পর্দাটা বানিয়ে এইভাবে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এই মশারিটা ওই দিকটায় রাখি প্রতিদিন। আর এই হচ্ছে আমাদের খাট, ঠিক আছে, এই হচ্ছে আমাদের খাট। আর এই খাটের, আর এই হচ্ছে আমাদের শীতের পোশাক, মানে কম্বল টম্বল ব্ল্যাঙ্কেট এইসব। আর এই দেখো খাটটা দেখো, আমি খাটটার উপরে বেড কভার সবসময় পাতি না, কারণ বেড কভারটা পাতলে কি বলো তো, তোমাদের শান মিষ্টি সবসময় টয়লেট করে আর প্রচুর মানে কষ্ট হয়ে যায় ধুতে। এই যে একটা বেনার টাইপের, এইটা সবসময় পেতে পেতে রাখি, ঠিক আছে। আর তোমাদের প্লে বাটনটা দেখানো হয়নি যে আমি কোথায় রেখেছি। ওই 1 মিনিট, দেখো দরজাটা আমি কীভাবে রেখে দিই। তো এই হচ্ছে আমার প্লে বাটন রাখার জায়গা, ঠিক আছে। একটা কাপড় রেখেছিলাম, একটা কাপড় মানে আমি বাদ দেওয়া কাপড় এই দেওয়ালে লাগিয়েছিলাম। তো এই বাদ দেওয়া কাপড়টা দেওয়ালে লাগিয়ে তারপর তার উপরে প্লে বাটনটা আমি রেখেছি। দেখো কি আর করবো, এইটুকু ঘরের মধ্যে আমার জাস্ট সব কিছুই ম্যানেজ করতে হয়, আর কি বলবো, জাস্ট সব কিছু ম্যানেজ করতে হয় এইভাবে। এই দেখো এই হচ্ছে আমার ঘর, ঠিক আছে। এবার তো ঘরটা দেখিয়ে দিলাম কোথায় কি আছে, এবার দেখাবো আমি রান্নার জায়গাটা, ঠিক আছে। এবার দেখো এই যে আমাদের ঘরের থেকে আমি বেরিয়ে গিয়ে দেখো এইটা হচ্ছে আমাদের বারান্দা, ঠিক আছে। এই বারান্দাটা কিন্তু আমাদের মাটির, তো আমি এখানে একটা বেনার পেতে দিয়েছি। হ্যাঁ, বেনারটা পেতে দেওয়ার কারণে এইখানে আমরা মানে খালি পায়ে হাঁটাচলা করতে পারি, খুবই মানে পরিষ্কার আমি মুছে টুছে রেখে দিই। আর যখন রান্নাবান্না করার পরে এইখানে আমি ভাতের হাঁড়ি, প্রেশার কুকার এইখানেই রাখি। আর এই দেখো আমাদের শোকেসটা দেখো, শোকেস না সরি আলমারিটা এখানে রেখেছি, কারণ ঘরেতে জায়গা নেই। তোমাদের তো দেখিয়ে দিলাম আমাদের ঘরটা কত ছোট। তো দেখো এই দেখো আমাদের বারান্দায় যে এটা বাঁশের চটার বেড়া। আর এই হচ্ছে আমার কাপড় চোপড় রাখার জায়গা, ঠিক আছে। এখানে আমি কাপড় চোপড় রাখি আমার। আর রান্নার জায়গাটা ওই দিকটা একটু পরে যাচ্ছি। আর এই দেখো এই দিকটাই হচ্ছে আমাদের শান আর মিষ্টির কাপড় চোপড়, শীতের কাপড়, জামা প্যান্ট ইত্যাদি এইগুলো সব এখানেই রাখা আছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের দরজা, ওই দিকটা দেখো তোমাদের শান আর মিষ্টি শুয়ে আছে এক জায়গায়, তো ওই দিকটা পরে দেখাচ্ছি। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। তো প্রথমত দেখাবো, এই দেখো এটা হচ্ছে আমার জলের ড্রাম। তো এই হচ্ছে আমার জলের ড্রাম, ঠিক আছে। আর এই দেখো কত বড় একটা কুমড়ো। তো ফ্রেন্ড এই কুমড়োটা মানে আমি কিনেছিলাম, আর কাটতেও সাহস পাই না, কারণ একা আমি আর কত খাবো এই কুমড়োটা, মানে খেতে খেতে পুরোটাই পচে যাবে। আর এই দিকটা দেখো এইটা হচ্ছে আমার মিট কেস, ঠিক আছে, এইটা হচ্ছে আমার মিট কেস। আর এই মিট কেসটাই দেখো সমস্ত মানে খাবার টাবার এখানেই রাখি মিষ্টির জন্য, শানের জন্য। আর এই হচ্ছে মিট কেসের উপরে এই সুজি, মিক্সচারের বাটি, নুন, হলুদ ইত্যাদি, তেলের বোতল, কাঁচের গ্লাস, এইসবগুলো এখানে রাখি। আর এইটা হচ্ছে আমার ওভেন। তো দুপুরে রান্না করে একটু পরিষ্কার করিনি, তো যাই হোক, এই হচ্ছে আমার ওভেন, কড়াই, এইখানে মানে হাঁড়ি, এইসবগুলোই আমি রাখি। দেখো হাঁড়ি, তারপর মিটকেস বলছি সরি, মিক্সচারের বাটি, তারপর আটা চালনি, এইসবগুলো আমি দরজা এখান দিয়েই রাখি। আর এই দিকটায় দেখো মানে চালের গুঁড়োর মানে মিষ্টি, সুজির কৌটো, চিনির কৌটো, ও ডালের কৌটো ইত্যাদি, সেলাই করার সুই সুতোর কৌটো সব এইখানটায় রাখি, এখানেই রাখি। এই কি, আর ওই দিকটা একটু দেখিয়ে দিই, ওই দিকটায় আমার শ্বশুর শাশুড়ি বললাম না। তো ঘরটা মানে আমাদের কি বলতো গরিবের ঘর না, ওই জন্য আমি হোম টুর ব্লগটা দেখাতে প্রচুর আমার লজ্জা লাগে। তো শ্বশুর শাশুড়ি ওইখানে বসে থাকে, মানে খাওয়া দাওয়ার পরে ওইখানে গিয়ে একটু বিশ্রাম করে। আর ওই দিকটায় দেখো গরিবের ঘর, তো কি আর করব, দেখাতে তো হবেই, যেহেতু আমার অডিয়েন্সরা হোম টুর ব্লগ দেখতে চেয়েছে। তো এই দেখো তোমাদের শান আর মিষ্টি দুজনেই দেখো এখানে, এই বারান্দার এই যে খাটটা আছে, এখানে শান আর মিষ্টি দুজনে এখানে থাকে, ঠিক আছে। এখানে দুজনে সারাক্ষণ খেলা করে। তো অল্প অল্প করে শেয়ার করে দিলাম। আর শান মিষ্টি যেখানে আছে মানে খাটে দুজনে একসঙ্গে বসে আছে, বেশিক্ষণ দেখাতে পারলাম না, কারণ জানি না এত কষ্ট করে ব্লগটা যদি মানে রিমুভ হয়ে যায়, ওই জন্য আর বেশিক্ষণ দেখালাম না ওদের দুজনকে। তো চলো এবার বাগানের দিকটা একটু দেখিয়ে দিই। এই যে আমাদের বাড়ি, আর ওই যে ওই দিকটা বাড়ির ওইদিকে এই বাগান। তো বাড়ির এদিকটায় বাগান, এই দেখো সবজি বাগান, ওলকপি বাগান, সবজি বাগান। এই এই এইদিকে এগুলো সব ধনে, ঠিক আছে, সব ধনে গাছ।
এগুলো সব ধনে গাছ। আর আমার এইদিকে এইগুলো সব ওলকপি ওলকপি গাছ, ঠিক আছে। তো এর আগেও মানে বাগান সব তোমাদেরকে দেখিয়েছি, ওই জন্য বেশিক্ষণ আর বাগান দেখাবো না, ঠিক আছে। বেশিক্ষণ আর বাগান দেখাবো না। ওই দেখো আমাদের পেঁপে গাছ। আর ওইদিকে দেখো আমাদের ঘরের চাল লাউ গাছ, লাউ শাক। আর এই যে এটা হচ্ছে আমাদের মুরগি ঘর, ঠিক আছে। এই দিকটা হচ্ছে মুরগি ঘর, ওটাও একটা মুরগি ঘর আমাদের, মানে দুটো মুরগি ঘর। আর একটু পুকুরটা একটু দেখিয়ে দিই, পুকুর আর কল। তো এই হচ্ছে আমাদের পুকুর, ঠিক আছে। এই দিকটাই হচ্ছে আমাদের পুকুর, আর এই হচ্ছে আমাদের কল। তো সবকিছু শেয়ার করে দিলাম। তো মানে একটু তোমাদের শানকে একটু বাইরের দিকে নিয়ে আসি, ঠিক আছে। অনেকক্ষণ ঘরের মধ্যে একা একা আছে তো বোরিং হয়ে যাবে, একটু বাইরের দিকে নিয়ে আসি। তো এই দেখো তোমাদের শান, তো তখন দেখাচ্ছিলাম দুজনে এক জায়গায় শুয়েছিল, আর একটু বাইরে নিয়ে আসলাম। আর কি বলো তো, দেখো না তোমাদের শানের শরীরটা ভালো না, বুঝলে। এই গালের মধ্যে না পুরো কিরম ফোড়া টাইপের হয়ে গেছে গালের মধ্যে দিয়ে। তো কয়েকদিন ধরে খুব জ্বর ছিল, ঠিক আছে। জ্বর 2-3 দিন ধরে জ্বর, তো ওষুধ খাবিও কিছু হচ্ছিল না। আর হঠাৎ করে আজকে সকালে দেখি কি যে ওর গালের মধ্যে দিয়ে এইসব জায়গা দিয়ে পুরো বিনকুনি টাইপের বেরিয়ে গেছে। তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে কেন এমন হলো। তো আমার শাশুড়ি বললো যে জ্বর হলে মানে ভিতরে যে জ্বর, অনেকের জ্বর আছে যে ফুটে বার হয় না, ঠিক আছে, ভিতরে হয়। তো ওই রকম জ্বর হয়তো ওর হয়েছিল, যার জন্য এই ভিতরে এই গালের ভিতরে জিভে এইসব জায়গায় পুরো ঘা টাইপের বিনকুনি টাইপের বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখো মানে বোরিং টাইপের হয়ে গেছে, মানে সবসময় বের করতে পারি না। আর আমি তো বলেছি যে আমি প্রচুর অসুস্থ না, আর ডক্টর বলেছে আমাকে বেশি ভারী জিনিস না চাগাতে। কি হয়েছে বাবা? বেশি ভারী জিনিস না চাগাতে। তো মানে জলের বালতি কিছু চাগাই না, চাগাতে গেলেই প্রচুর পেটে যন্ত্রণা করে। আর শানকে মিষ্টিকে তো একদমই কোলে নিতে পারি না। তো খুবই খারাপ লাগে যে নিজের বাচ্চাকে নিজে যদি না কোলে নিতে পারি, তাহলে এর থেকে খারাপ আর মোটেও পৃথিবীতে আর দেখি না আমি। তো দেখো কোনো রকম ভাবে একটু মানে ঘরের থেকে ধরে এনে এখানে চেয়ারে বসিয়ে দিয়েছি, আর দেখো আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা? তো দেখো জিপটা দেখো, তোমরা জিপটা একটু দেখো। এই যে জিপটা দেখো পুরো ফোঁড়া টাইপের হয়ে গেছে, ফোঁড়া টাইপের হয়ে গেছে। তো বুঝে উঠতে পারছি না কবে ঠিক হবে, কবে মানে ছেলেটা কবে ঠিক হবে ভেবে উঠতে পারছি না। তো যাই হোক, হোম ট্যুর ব্লগটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে বলো। জানি পছন্দ হবে না তোমাদের, কারণ আমাদের বাড়ি ঘরদোর খুবই গরিব ঘরের বাড়ি ঘরদোর, আর কতটা ভালো হবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর মিষ্টিকে তো ওই দেখালাম 2-3 সেকেন্ডের জন্য, অন্য ব্লগে মিষ্টিকে দেখিয়ে দেবো। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলো, কমেন্ট করে আমাকে জানিও। আর কি আর বলবো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে যেও। শান আর মিষ্টিকে খুব ভালোবাসা দিও তোমরা, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা সবাইকে।